আঠার মতন চিপকে রয়েছে। সো হে গাইস, ইটস মি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার ডায়েরিজ। তো আজকের ব্লগটা স্টার্ট করছি আমি সকাল সকাল। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, পুজো করে কি করা হচ্ছে, পুজো দেওয়া হয়ে গেছে। তো আজকে ঠাকুরের জন্য সেরকম কিছুই করতে পারিনি, শুধু আর কি ঠাকুরকে হচ্ছে তোমার ফুল বেলপাতা আর দুধ ঢেলে আমি আজকে যাচ্ছি গিয়ে। তো খুব তাড়াহুড়ার মধ্যে আজকে আমার পুজোটা শেষ করতে হয়েছে, কারণ 6টার মধ্যে আমাকে কল্যাণীর দিকে বেরোতে হবে। তো এইটা হলো দাদুর মা আর বাবা। তো আজকে দাদুর মায়ের দিবসই, তাই এত আয়োজন করা। A few moments later. হলো ব্যারাকপুর স্টেশনে, কারণ ব্যারাকপুর স্টেশনে আজকে যাবো হচ্ছে একটু কল্যাণী। দিদার হলো একটু শরীর খারাপ, যাবো এইমসে হচ্ছে করাতে। তো সকালবেলা আমি পুজো দিয়ে হাঁপাতে এখন স্টেশনে পৌঁছালাম। নিজের মা আর দিদা আর এদিকে আছে সানন্দা। ট্রেনের জন্য অপেক্ষা করছি, ট্রেন আসলে ট্রেনের মধ্যে উঠে পড়বো, তারপরে দেখা হচ্ছে কল্যাণীতে গিয়ে। আমাদের ট্রেন চলে এসছে, কল্যাণী সীমান্ত লোকাল। A few moments later. এন্টার করছে হলো এইমসে গেট নাম্বার 2 দিয়ে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। গাড়ি পার্কিং করে রেখেছে, 4 চাকা মোটর সাইকেল। সেটা আমি বুঝতে পারছি না কি এটা কি কোনো হসপিটাল বা কিছু, নাকি আমি কোনো গার্ডেনে চলে এসেছি। এত সুন্দর সুন্দর জবা ফুল, জাস্ট সেই ভিউটা, জাস্ট সেই লেভেলের ভিউ। টেস্টের রিপোর্টটা নেওয়া হয়ে গেছে। এইখানে হচ্ছে ঠাকুরের গলায় সুন্দর একটা গোলাপের আর জিপসির মালা, আর এখানে ঠাকুরকে ফুল দেওয়া রয়েছে আর রাঙ্গোলি করা রয়েছে। তো খুব সুন্দর লাগছে। প্রে করে দিতে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, রিপোর্ট টিপোর্টগুলো সব ভালো আসে। দিদার হলো ইউএসজি কমপ্লিট হয়ে গেছে, হলো বাড়ি চলে যাচ্ছি। এখানে আছে দিদা, দিয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। আর দিদা না বিশাল ভুতু টাইপের, এমনি কিন্তু মুখে চাপার ডাক্তারের কাছে গেলে চুপ। এত ভয় পায় আমাকে, সানন্দা বৌদিকে বারবার করে ডাকছিল। ভয় পেতাম না, কিন্তু ওই যে জিওগ্রাফির কথা বলেছে ওইটাই ভয় পাচ্ছিলাম। দিদা ভেবেছে দিদার হয়তো মুখের ভেতর দিয়ে কোনো নল টল ঢুকিয়ে টেস্ট করা হবে, আর কিন্তু দিদা জানে না দিদার আল্ট্রাসাউন্ড করা হবে। তো সেই জন্য দিদা অনেক ভয় পাচ্ছিল। এত সুন্দর ফুলের গাছ, জাস্ট দেখো। এইখানটা মনে আসলে মনে হবে যে কোন জায়গায় আমরা চলে এসেছি, এত সুন্দর। জানি না এই ফুলটার নাম কি বলে। তো এটা, তারপর এখানে হলো কাঞ্চন ফুল, এত সুন্দর। এই ফুলগুলো এতটা সুন্দর লাগছে, জাস্ট দেখো। মানে মনে হচ্ছে যে কোন জায়গায় আমি চলে এসেছি, মানে বিশ্বাসই হচ্ছে না এটা হলো আমাদের কাছাকাছি কোনো একটা লোকেশন। কৃষ্ণচূড়া না? হ্যাঁ, এটা কৃষ্ণচূড়া, তাও কিন্তু কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া। এখানে কাঞ্চন ফুল, জাস্ট তোমরা এই ভিউটা দেখো। এটা হচ্ছে কৃষ্ণচূড়া, দেখেই দেখো কত সুন্দর লাগে না? মানে লাল হলুদ সাদা, এত সুন্দর লোকেশন। তো দিদার ইউএসজি হওয়ার পর যখন বাড়ি যাচ্ছিলাম, তো তখনই গার্ডেনটায় ঢুকলাম। তো গার্ডেনটা তো বাইরের থেকে সুন্দর লাগছিলই, তো সেই জন্য গার্ডেনে না ঢুকে আর থাকতে পারলাম না। তো গার্ডেনের মধ্যে গিয়ে আমি ফুল নিয়ে ঢং করছিলাম। আর এইখানকার পরিবেশটা এতটা সুন্দর, এতটা ভালো লাগছিল, সেটা বলার বাইরে। আর এখানে চারিদিকে ফুল আর ফুল, জাস্ট ওয়াও। এইমসে এসে আমি একটা ফুল চুরি করি। সিসিটিভি দিয়ে আছে। কি ভয় দেখাচ্ছে আমাকে, কি ভয় দেখাচ্ছে। সিসিটিভি দেওয়া আছে। ফুল ছেঁড়া বারণ এখান থেকে। যারা ফুল চুরি করে তারা না ফুল চুরিও করে। হ্যাঁ, ফুল চুরি করতে নেই। যারা ফুল ভালোবাসে তারা ফুল চুরিও করে, জানো না? তুমি জানো না ফুল চুরি করতে নেই? করবো, এখানে না লকআপ দিয়ে আমাকে বসিয়ে রাখবে না, হ্যাঁ। চিরবো না। গাছেই সুন্দর লাগে, গাছেই সুন্দর লাগছে। জাস্ট এই জায়গাটার ভিউটা দেখো তোমরা, তো এত সুন্দর ভিউ, জাস্ট সেই। এত সুন্দর ফুল গাছ। তো এরকম ফুল গাছ যদি দেখতে চাও তাহলে অবশ্যই এইমসে চলে আসো। অবশ্যই পেশেন্ট হিসাবে না, যে চাইবো না যে কেউ কারো কখনো শরীরটা খারাপ হোক, কিন্তু এইখানকার লোকেশনটা এত সুন্দর, জাস্ট ফুল দেখে আমি ফিদা হয়ে গেছি, পুরো ফিদা হয়ে গেছি। আর এখানে আনন্দবতী ব্লগ করছে, আমরা দুজন ব্লগ করা স্টার্ট করে দিয়েছি। আর আমার থেকে রিয়া কিন্তু বেশি পাগল হয়ে গেছে ফুল দেখে, ঠিক আছে? যে এত সুন্দর ফুলের বাগান। জবা ফুল গাছটায় এত ফুল হয়েছে, আশেপাশে থাকলে চুরি চামারি হয়ে যেত। ফুলটা দেখো আমার ড্রেসের সাথে পুরো ম্যাচ করে গেছে, তাই জন্য মনে হচ্ছে আমি এটা চুরি, সেই জন্য ড্রেসের সাথে মিশে গেছে। আর ও ফুলের সাথে, গাছের সাথে চিপকু আঠার মতন চিপকে রয়েছি। মনে হচ্ছে কি গাছ, ফুলের গাছগুলো সব মানে তুলে নিয়ে আমার বাড়ির সামনে মনে হচ্ছে আমি এরকম করি। ছি ছি ছি।
সত্যি আমি এত সুন্দর জায়গাটা কোনোদিনও দেখিনি, যে মাঝখানে রাস্তার দুই দিকে সুন্দর ফুলের গাছ, আর ওইদিকে সন্দীপ আর সন্দীপের মা হলো এই বল চল বাড়ি চল চল বাড়ি চল, আমাদের তারা দিচ্ছে আর আমরা এখানে বলছি দাঁড়া দাঁড়া দাঁড়াও একটু ফটো তুলি একটু ভিডিও করি। ফুল দেখে আমি অজ্ঞান। আমার ছোটোবেলার থেকেই না মানে ফুল তুলতে, ফুলের জিনিস খুব ভালো লাগে। মানে আমি ফুল চুরি করতাম ভোরবেলা উঠে, মানে নেশা ছিল এরকম, মানে কি নিই ছোটোবেলায় ফুল তুলতাম, এর গাছে ওই গাছে শিউলি ফুল এই ফুল ওই ফুল। তো এই ফুল দেখে আমি পুরো ম্যাড হয়ে গেছি, যে আমার সেই মনে হচ্ছে যে আমি সেই আগে যখন ছোটোবেলায় থাকতাম তো আমাদের একটা গ্রুপ ছিল, সবাই মিলে আমরা ফুল তুলতে যেতাম। তো এখন সেই কথাগুলো মনে করছে অনেকেই, আমি ফুলগুলো অনেকে বাড়িতে নিয়ে চলে যাই। জবা ফুলের গাছ আমার মাকে বললে, মাকে আমি এইগুলো ভিডিওগুলো শ্যুট করে নিয়েছি মাকে দেখানোর জন্য। গাইজ আমরা হলো এইমস ফিরে যাচ্ছি, আর এখানে মা সন্দীপের দিদা হলো বসে ভিডিও তুলতে ব্যস্ত, ওনারা হচ্ছে অধৈর্য হয়ে পড়ে, তাই হলে ওনারা একটু বসেছে। আর রিয়ার জন্য একটা সারপ্রাইজ আছে, ওর জন্য একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, ঠিক আছে? এমন সারপ্রাইজ যেটা যেটা আমাকে বলেছে, কিন্তু আমি দেখিনি যে জিনিসটা কি, কিন্তু আমাকেও বলেছে। গাইস এই যে একটা সারপ্রাইজের জন্য এটা আমি কিনে দিলাম ওকে। এর ফোনে ব্যাক কভার নেই, ভালো কেমন লাগছে দেখ ব্যাক কভারটা। সেটা যারা ব্যাক কভারটা লাগিয়ে নিয়ে যাওয়া দেখবো। তো এই ব্যাক কভারটা আমাকে হলো সন্দীপ দিয়েছে, তো এটা আজকে অবশ্যই লাগাবো। এটা হলো আমার ব্যাক কভার, সুন্দরই লাগছে, ঠিক আছে? এটা 15 Pro Max-এর, সুন্দর লাগছে কিন্তু ব্যাক কভার। দুপুরবেলা কল্যাণী থেকে এসে আর এনার্জি ছিল না ভিডিও করার মতন, তো তার ঘুরিয়ে এসে তো এখন রাত 11টার সময় আবার ব্লগটা স্টার্ট করছি। তো হলো অরেঞ্জ জেলার স্কুলের একটা প্রজেক্ট করতে হবে, হলো ছোট পার্স ব্যাগ, তো সেটাই করবো, তোমাদের সাথে শেয়ার করবো যে পার্স ব্যাগটা কী করে আমি করছি। মানে হচ্ছে লম্বা একটা কাপড় নিয়ে নিয়েছি, আর এটার হলো সোজা পিঠটা হলো ভেতরের দিকটা রেখেছি, আর বাইরের দিকটা হলো উল্টো পিঠটা সার্কেল করে কাটবো। এরকম করে ভাঁজ করে নিয়ে কাটবো যাতে সার্কেলটা দুই দিকে সমান হয়। এর মুখটা খোলা আমি পুরো এইভাবে একটা স্টিচ করব। সো অলরেডি গাইজ আমি হচ্ছে এরকম টাইপের হলে একটা লম্বা একটা কাপড় নিয়েছি, তো এটাকে আমি এখানটা রাউন্ড শেপে করেছি, আর এইখানটা আমি দুটো কেটে দেবো যাতে এই সার্কেলটাকে ভালোভাবে উল্টাতে পারি। তো তারপরে হচ্ছে কাপড়টা আমি উল্টে নেবো পুরোটা, ভেতরের দিকে যে সোজা পাটটা রয়েছে সেটা আমি উল্টে নিয়েছি। তো তারপরে হচ্ছে এই যে জায়গাটা মুখটা খোলা রয়েছে এই জায়গাটা হলো আমি ভেতরের দিকে কাপড়টা মুড়িয়ে এইখান থেকে একটা সেলাই করে নেব। সেলাই করা কমপ্লিট, আমি একটা ফোল্ড করব, তারপরে এই সেম জিনিসটা আবার আরেকবার ফোল্ড করব। এরকম করে দেবো। তো এখন আমি স্টিচ করছি। সো অলরেডি গাইজ আমার হলো পার্স ব্যাগ একদম রেডি। তো এখানে হলো আমাদের মানি ব্যাগ রেডি। তো এখানটা হলো ওপেন করার পর আমি এইখানেও পয়সা রাখতে পারবো, এইখানেও রাখতে পারবো। তো আর এখানটা একটা টিপ বোতাম লাগিয়ে দিলেই কমপ্লিট হয়ে যাবে হলো আমাদের মিনি পার্স ব্যাগ। মাত্র হচ্ছে 5 মিনিটের মধ্যে হলো এই ব্যাগটা, 5 মিনিটও লাগেনি, আমি 2-3 মিনিটের মধ্যে এই ব্যাগটা রেডি করে ফেলেছি। তোমরাও অবশ্যই এই ব্যাগটা ট্রাই করো। তোমরা যে ভিডিওটা দেখছো সেটা হলো সুন্দরবন যাওয়ার আগের দিনের ভিডিও। তো আমার এডিট হয়নি বলে আমি এতদিন ছাড়তে পারিনি, তো ফাইনালি আজকে আমি এডিটটা কমপ্লিট করলাম। আর কালকে তোমরা চ্যানেলে ভিডিওটা দেখতে পারবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, যারা চ্যানেল নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই ফলো করে। দেখা হচ্ছে পরের দিন সকাল 8টার সময়। ততক্ষণে বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ।